নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বার্মিজ আচার। তেল ও রোদ ছাড়া কিভাবে আচার তৈরি করা যায়, তাই একে বার্মিজ আচার বলে আমরা শেয়ার করব। এই রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে, এমনকি নোটিফিকেশনও তোমাদের কাছে চলে আসবে আমি কি কি রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। এই বার্মিজ আচার বা তেল রোদ ছাড়া আচার করতে গেলে কিভাবে কি কি উপকরণ দরকার হয় তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। দেখো আমার তেল রোদ ছাড়া কিভাবে আচার আমি তৈরি করছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার এখানে 3টে মাঝারি সাইজের আম আছে, কাঁচা আম। এই কাঁচা আমগুলোকে আমি এই যে আমের এই বোটাগুলোকেও কিন্তু আমি বাদ দিয়ে দেব, ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিচ্ছি। যে শ্বাসটা ছাড়াও যে আঠি হচ্ছে সেই আঠিটাকেও আমি নিয়েছি। আঠিটা নিলে কি হবে, খুব শক্ত থাকবে, এই জন্য আঠিটা নিয়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এই ছোট বাটি 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিষ্টিটা ডুববে। এখন চামচ দিয়ে আমি মাখতে পারি কি ভিজিয়ে রাখি দিলে ভালো হয়, যে যেমন মিষ্টি খেতে চায় সেভাবে। আমি কিন্তু 1 বাটি অল্প একটু কম দিয়েছি, তোমরা নিশ্চয়ই বেশি দিতেও পারো। এরপরে আমি 1 ঘন্টা একে ভিজিয়ে রাখবো। দেখো এখানে আমি প্রথমে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার মধ্যে থাকছে আমার 1 চামচ মৌরি। যেহেতু আমার 3টে আম আছে সেই জন্য কম পরিমাণ মশলাগুলো আমি কিন্তু কম পরিমাণেই নিচ্ছি। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, গোটা জিরে, আর 1 চামচ ধনে। ধনেটা অল্প প্লেটের মধ্যে পড়ে গেছে তাই 1 চামচ দেখাচ্ছে না। 1 চামচ ধনে। আমি কিন্তু এখানে সর্ষে বা মেথি এসব দিচ্ছি না আমি। আর শুকনো লঙ্কা হচ্ছে 3টে। শুকনো লঙ্কাগুলো আমি কিন্তু এটা মিক্সি জারে দেব না। আর এখানে আছে দারচিনি স্টিক 1টা আর 2টো এলাচ। আর কিছু আমি মশলা এখানে ভাজবো না। এখানে সর্ষে বা মেথি বা কালো জিরে যে মশলা দেওয়া হয় মশলাতে, আমি সেসব কিন্তু এগুলো দিলাম না। আমি জাস্ট এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর ধনে, জিরে আর মৌরি এইগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা, সেই জন্য আমি পাওয়ার কম করে মশলাগুলো ভেজে নিচ্ছি। এমনকি লঙ্কাগুলোর আমি বোটাও ছাড়াইনি। লঙ্কা বোটা ছাড়ালে এর ঝালটা মানে ঝাঁঝটা লাগবে। আমি বোটা শুদ্ধ লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। আর এরপরে আমি মশলা কিন্তু নামিয়ে রেখে দিচ্ছি। নামিয়ে রেখে আমি মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব। আগে যে আমগুলো আমি কেটে নিয়ে চিনির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, দেখো এখানে চিনি মেল্ট হয়ে গেছে। চিনির থেকে বেশ রস জলটা বেরিয়ে এসেছে। এরপরে আমি কোনো তেল ছাড়াই আমি এই আচারটা তৈরি করছি। এরপরে আমি এখানে প্যানের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম চিনি শুদ্ধ পুরো আচারটা রেখে আমি বেশ নাড়াচাড়া করব। এর মধ্যে আমি অল্প, আগে কিন্তু নুন দিইনি, কিন্তু অল্প করে আমি নুন দিচ্ছি। লবণ দিয়ে দিলাম জাস্ট অল্প করে। আর হলুদ 1/2 চামচ, 1 টেবিল স্পুনের 1/2 চামচ আমি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, যা 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি যাতে আমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এই ভাজা মশলার মধ্যে যে 3টে শুকনো লঙ্কা আমি ড্রাই করেছিলাম, সেই শুকনো 3টে লঙ্কার মধ্যে আমি 1টা লঙ্কা পেস্ট করব, মানে মিক্সি জারের মধ্যে দেব। আর 2টো লঙ্কা আমি সরিয়ে রাখছি। পরে আবার 2টো লঙ্কা কি করছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি। এখানে যে 2টো শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম, এই শুকনো লঙ্কাগুলোকে আমি দেখো চিলি ফ্লেক্স করে দিচ্ছি। এই যে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে আমি চিলি ফ্লেক্স
লঙ্কাগুলোকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে এটাকে কাঁচি দিয়ে কেটে নিতে হয়। এই যে এখানে আরেকটা আছে, এভাবে তৈরি করে নেব। এখন আমি আমগুলো দেখি, বেশ আমগুলো সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়। এমনকি দেখো অনেকটা আম থেকে জল বেরিয়ে এসেছে, মানে চিনির রসটা যে বেশ আঠালো আঠালো হয়েছে, এটা সেদ্ধ হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে। দেখো জল কিন্তু অনেকটা শুকনো হয়ে এসেছে। এরপরে আমি এই যে ভাজা মশলা তৈরি করেছি মিক্সি জারের মধ্যে আছে, এই ভাজা মশলা আমি দিয়ে দিলাম। পুরোটা কিন্তু দরকার হবে না, এটা অনেকটা পরিমাণটা বেশি হয়ে গেছে। আমি 1 চামচ করে দেখিয়েছি, কিন্তু 1 চামচও দরকার হবে না। এরপর আমি ভাজা মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু তেল ছাড়া, এমনকি কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এই আচারটা তৈরি করলাম, করে দেখালাম। এখানে চিলি ফ্লেক্স করেছিলাম 2টো শুকনো লঙ্কার, এই শুকনো লঙ্কার চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। বার্মিজ আচার, এটাকে অনেকে কিন্তু এটাকে বার্মিজ আচার বলে, যেহেতু এটা কোনো তেল বা রোদে ছাড়াই তৈরি হচ্ছে, বেশ চিনি দিয়ে তৈরি হলো, সেই জন্য অনেকে এটাকে বার্মিজ আচার বলছে। আমের মধ্যে যা আছে নামিয়ে রাখছি একটা পাত্রে। দেখো এরপর আমি পাত্রে ঢেলে রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু রুটি, পরোটা, এমনকি ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে। দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো।